হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্যানকেক রেসিপি। তাহলে চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয়। এখানে প্রথমে নিয়ে নিলাম মিক্সার বাটি, তারপরে আমি এখানে ডিম দিয়ে দিব। আজকে আমি 3টে ডিম দিয়ে বানাবো। আপনারা চাইলে একটা ডিম দিয়ে বানাতে পারেন যদি পরিমাণে কম বানাতে চান, আর যদি পরিমাণ বাড়াতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণ বাড়িয়ে দিবেন। ডিমগুলোকে এখন আমি ভেঙে নিয়েছি। এই যে দেখুন, কুসুমগুলোকে আলাদা করে নেব। ডিমের সাদা অংশটাকে আমি সাইড করে রেখে দিয়েছি, আর যে কুসুমগুলো আছে সেই কুসুমগুলোর মধ্যে আমি দিয়ে দিব এখন লেবুর রস। এখানে আমি সবটা লেবুর রস দিব না, 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি। তারপরে হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে কুসুমটাকে ফেটিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। তারপরে এখন দিয়ে দিব আমি ময়দা। এখানে আমি হাফ কাপের মতো ময়দা দিয়েছি 3টে ডিমের সাথে। এখানে দিয়ে দিলাম হাফ কাপ আমি লিকুইড দুধ, আগে থেকে জাল করা ঠান্ডা। তবে পরিমাণ যদি একটু বাড়াতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমি কিন্তু এখন ভালোভাবে দেখুন একেবারে মিক্স করে নিয়েছি। এই ব্যাটারটাকে আমি সাইড করে রেখে দিব। এখন আমি ডিমের সাদা অংশটাকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে তারপরে ফোম করে নেব একেবারে। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে বা ডাল ঘুটনি দিয়েও আপনারা এবার ফোম করে নিতে পারেন। তবে যতবার আপনারা চিনি দিবেন ততবারই কিন্তু এইভাবে বিট করে নেবেন। আমি 1 টেবিল চামচ দিয়ে প্রথমে বিট করে নেব। এভাবে আমি দাপে দাপে যতটুকু মিষ্টি খাই ততটুকু আমি দিব, দিয়ে তারপরে বিট করে নেব। একবারে সব চিনি দিয়ে বিট করলে কিন্তু ফুমি ফুমি ভাবটা আসবে না ডিমের সাদা অংশ থেকে। আর অবশ্য আপনারা এই জিনিসটা খেয়াল করবেন, কখনো আপনারা ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ডিমের যে সাদা অংশটা আছে সেটাকে ফোম করতে পারবেন না, চেষ্টা করলেও পারবেন না। আপনারা নর্মাল টেম্পারেচার ডিম দিয়ে কিন্তু এইভাবে ফোম করতে পারবেন। এই যে আমি বারবার কিন্তু এইভাবে চিনি দিয়ে ফোম করে নিলাম। দেখুন এই যে অলরেডি কিন্তু হয়ে গিয়েছে আমার এই যে ডিমের সাদা অংশটাকে ফোম করার। দেখুন এখন আমি এই ফোমের মধ্যে কিন্তু আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি কুসুম দিয়ে, সেই ব্যাটারটা দিয়ে তারপরে আমি আলতো হাতে একটু মিক্স করে নেব। আপনারা যত বেশি আলতো হাতে মিক্স করবেন ততই কিন্তু আপনার যে ফুমি ফুমি ভাবটা সেটা কিন্তু থাকবে। আর আপনারা যদি অনবরত নেড়ে ছেড়ে একেবারে নাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ফুমি ফুমি ভাবটা থাকবে না। এই যে অলরেডি মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার মধ্যে চলে যাব। আগে থেকে আমি ফ্রাই প্যানটাকে একটু গরম করে নিয়েছি। এখানে আমি তেল ছাড়া বানাবো, সেক্ষেত্রে কিন্তু আমি এখন ব্যাটারটা দিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে দিব 2 সাইড দিয়ে, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব একবারে চুলার হিটটাকে লোতে দিয়ে। দেখুন প্রায় 20 থেকে 30 সেকেন্ড পরে আমি ফিরে আসলাম। দেখুন আমি আবার উল্টে দিলাম, তারপরে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব আবার 20 সেকেন্ডের জন্য। 20 সেকেন্ড পরে আমি ফিরে আসলাম। দেখুন অলরেডি আমার প্যানকেকটা হয়ে গিয়েছে। এই যে আমি তুলে নিলাম। একইভাবে আমি কিন্তু সবগুলো প্যানকেক বানিয়ে নেব। আর আপনারা যদি তেল দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্যানকেকটা হবে না আর এই কালারটা আসবে না। চুলার হিটটাকে একেবারে লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে আমার সবগুলো প্যানকেক। এই যে দেখুন সবগুলো প্যানকেক রেডি। আর আপনারা যদি এই প্যানকেকটা বাচ্চাদেরকে খাওয়াতে চান সেক্ষেত্রে আপনারা চকলেট দিয়ে বাচ্চাদেরকে একেবারে বা জেলি দিয়ে আপনারা খাওয়াতে পারেন। এই কেকটা এত মজা, আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।